আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে শত্রু থেকে বাঁচতে বলেছেন, বন্ধুর সাহচর্য লাভ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত ৪৫, আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ পাক বলেন আল্লাহ শত্রুদেরকে চিনেন। জোরে বলেন, কে চিনেন? আমার শত্রু কিংবা আপনার শত্রু। আপনার শত্রুকে আমি চিনি, কথা বলেন। আমার শত্রুকে আপনি চিনেন? কেউ কারো শত্রুকে চিনে? শত্রুকে চিনে একমাত্র কে? আল্লাহু আ'লামু। ইসমে তাফদীলের থেকে আল্লাহ অধিক পরিমাণ জানেন। বিআদাইকুম, কে তোমাদের শত্রু, কে চিনেন? জোরে বলেন, কে চিনেন? আল্লাহ চিনেন। আর তিনি বলছেন তোমরা শত্রু থেকে বের হয়ে আসো। ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা। অভিভাবক হিসাবে আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহান। হাসবুনাল্লাহু, পারেন না এটা? পারেন যারা জোরে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমার জন্য হাসবুক, যথেষ্ট। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না। আল্লাহ যদি আমাকে বাঁচায় তবে আমি বেঁচে থাকবো, আল্লাহ যদি আমাকে মেরে ফেলে তবেই আমি মরে যাব। কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ মারলে, আল্লাহ যদি বাঁচায় মারতে পারবে না পৃথিবীর কেউ। কথা ঠিক কি না বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন শত্রুদের চক্রান্ত তোমরা জানো না। তোমার ব্যাপারে শত্রুরা চক্রান্ত করে তুমি জানো না। যেমন করেছিল রাসূলের বিরুদ্ধে। আবু জাহেল কুয়া খনন করে উপরে বিছানা বালিশ দিয়ে সুন্দর করে কাপড় বিছিয়ে দিয়ে, ভালো চাদর বিছিয়ে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো, কাম হিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার গর্তের পাশে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ আসো, আর এক পা অগ্রসর হলে কুয়ার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবেন। যখন পা বাড়ালেন সাথে সাথে আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল এক্ষুনি থামাও, আরেক পা অগ্রসর হলে আমার নবী কুয়ায় পড়ে যাবে। চক্রান্ত করেছিল পৃথিবীর কেউ? কথা কয় না। পৃথিবীর কেউ জানে? আল্লাহ পাক বাঁচালেন না? বাঁচালেন না? আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এখন তো রাসূল নাই, আছে? এখন রাসূল নাই, এখন রাসূল নাই, এখন ওহী আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা মুজাদালা ২৮ নম্বর পারা, সূরা মুজাদালার মধ্যে রব্বুল আলামিন ৭ নম্বর আয়াতের মধ্যে আমার আপনার ব্যাপারে চক্রান্ত হতে পারে, শত্রুতা হতে পারে, আল্লাহ তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আগে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন আসমান জমিনের মালিক কে? আর জোরে বলেন। এটা তো আপনি বলছেন আসমান জমিনের মালিক আল্লাহ, স্বয়ং আল্লাহ নিজেই বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানুষ কি মনে করে না যে আসমান আর জমিন, এই ভূমণ্ডল, এই নবমণ্ডল, আকাশ মণ্ডলী, এই পৃথিবী, আধিপত্য, ক্ষমতা, রাজত্ব, গলার সবটুকু সাউন্ড ছেড়ে দিয়ে বলেন কার? আর জোরে বলেন কার? আল্লাহর হাতে। আসমান চলে কার ইশারায়? জমিন চলে কার ইশারায়? কুল কায়নাত চলে কার ইশারায়? আল্লাহ পাক এই ক্ষমতা আগে প্রয়োগ করে তারপরে কি বলছেন? আপনার আমার শত্রু, পৃথিবীবাসীর শত্রু, আমরা কাউকে চিনি না। আল্লাহ বুঝাই দিয়েছেন, শোনো বান্দা, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا
আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের শত্রুরা যেখানে পরামর্শ করে তিন ব্যক্তি, কয় ব্যক্তি? তিন ব্যক্তি যেখানে পরামর্শ করে, মা ইয়াকুনু মিন নাজওয়াতিন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন, যেখানে তিনজন ব্যক্তি একসাথে পরামর্শ করে তোমাকে ভাসানোর জন্য, তোমাকে অব্যাহতি দেওয়ার জন্য, তোমাকে এলাকা ছাড়া করার জন্য, ইসলাম প্রচার বন্ধ করার জন্য, তোমাকে সংকটে বিপদে আপদে মুসিবতে চাকরি থেকে অব্যাহতি দিয়ে ক্ষয়ক্ষতি করে অসম্মান করে যারা চক্রান্ত করে তিনজন মিলে, আল্লাহ পাক বলেন মুমিন তুমি জানো না চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক চতুর্থ জন হিসাবে আছেন। এই জন্য কোন বাতিল গোষ্ঠী শয়তান যারা আছে তারা যতই চক্রান্ত করুক না কেন, মুমিন ব্যক্তির হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের মাধ্যমে অথবা বিভিন্ন ইলহামের মাধ্যমে মুমিনকে সান্ত্বনা দেয়, মুমিনকে শক্তিশালী করে, তার ঈমানকে মজবুত করে। বাতিলের বিরুদ্ধে একজন মুমিন হাজার হাজার কাফের থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজার কাফের কিচ্ছু করতে পারবে না। মুমিন রাস্তা বের হয়ে যখন বলবে আল্লাহু আকবার, হাজার হাজার মানুষের কলিজাকে কেঁপে উঠবে, কারণ আল্লাহু আকবার শব্দের থেকে বড় শব্দ পৃথিবীতে আর হতে পারে। এটা যারা মুমিন, মুমিনের অপোজিটে যারা আছে, এটা তাদের সহ্য হয় না। যেটা কিভাবে সম্ভব? কয়েকজন মানুষ মিলে এত কিছু করতে পারে, আমরা হাজার মানুষ পারি না। কিভাবে সম্ভব? এটা এভাবেই সম্ভব, আল্লাহ যেভাবে চান। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন এখানে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, মানুষ যদি পাঁচজন তাকে পরামর্শ করে, রাব্বুল আলামিন সেই বৈঠকের মধ্যে ষষ্ঠ জন হিসাবে সবকিছু তিনি খবর রাখেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সবকিছু খবর রাখেন। আর কি ওয়ালা আদনা মিন যালিকা, যদি এর থেকে কম হয়, ওয়ালা আকসারা, যদি এর থেকে বেশিও হয়, আইনামা কানো, পৃথিবীর যেখানেই তোমার ব্যাপারে ষড়যন্ত্র হোক না কেন, রব্বুল আলামিনকে তুমি তার প্রতি ঈমান এনেছো, তার প্রতি আস্থা রাখো, তার নির্দেশ মেনে চলো, তার হুকুম মেনে চলো, তিনি তোমার জন্য যথেষ্ট। সেই আল্লাহ রব্বুল আলামিন ওই শত্রুদের সব কিছু খবর রাখেন। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাদের হাতে অপমান অপদস্থ হতে দিবেন না, কারণ আল্লাহ তাদের চক্রান্ত সম্পর্কে অবহিত আছে, সবকিছু জানেন। জানেন কি জানেন না? এই জন্য সূচনাতে আমি আরেকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাই। রব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান আয়াত নম্বর 54, 3 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় প্রথম লাইনের 54 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। যতই কলা কৌশল চক্রান্ত তোমরা করো না কেন, যে পৃথিবীতে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে পৃথিবী চলবে, আমি চাই না। আমি বলবো আপনি আফগানিস্তানের দিকে তাকান। কথা ঠিক না বেঠিক? আফগানিস্তান পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে ফেলার জন্য বছরের পর বছর, যুগের পর যুগ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এমন কি করে নাই, তাদের অস্তিত্বকে বিলীন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যতই কূট কলা কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ পাক সব থেকে মহা কলা কৌশলী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদেরকে, যারা বাতিল শক্তি, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাগুত নিয়ে চলে, শয়তান যাদের বন্ধু, তাদেরকে বলতে চাই মুমিনদেরকে ভয় দেখাতে আসা মোটেও ঠিক না। কারণ মুমিনদের সাথে আছেন আল্লাহ। কাদের সাথে আছেন? আল্লাহ। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। আমরা যেন কোনো মানুষের ক্ষতি না করি, আমরা যেন কোনো মানুষের গুম ডিস্টার্ব না করি। গুম ডিস্টার্ব কথা প্রসঙ্গে কথা চলে আসলো। গুম ডিস্টার্ব কিভাবে করে? যে অনেক বড় ডেক্সের সাউন্ড বাজিয়ে আজকে যারা জমিন কাঁপাচ্ছে, কাঁপায় না? জমিন কাঁপে, ঘর বাড়ি কাঁপে, রাস্তাঘাট কাঁপে, দোকানপাট কাঁপে, বিল্ডিং কাঁপে, প্রকম্পে, তাদের বিটে, সাউন্ডে
ইকু এমন ভাবে বাড়িয়ে দেয় তাদের সাউন্ডের কারণে, বিটের কারণে, শব্দের কারণে সব কিছু কম্পমান, মাটিও কাঁপছে, দেওয়ালও কাঁপছে, মানুষও কাঁপছে, বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তি ঘুমাতে পারে না। আরে ভাই, আজকে আপনার রক্ত গরম, তাই আপনি মাটি কাঁপাচ্ছেন, অপেক্ষা করুন। এই মাটিতে যখন আপনি যাবেন তখন মাটি আপনাকে কাঁপাবে, ঠিক না বেঠিক বলেন? কথা সত্য কিনা বলেন? আজকে আপনি মাটি কাঁপাচ্ছেন, আপনার রক্ত গরম, এই মাটি আপনাকে কাঁপাবে।